রোজ 9টা বাজলেই ডিম্যাট অ্যাকাউন্টটা ঠিকই চেক করেন। তার উপর এখন যা হাল, নিফটি কত পয়েন্ট উপরে কতটা নিচে তার উপরে নির্ভর করে আপনার মুড সুইং। তবে এখনকার বাজারে শেয়ারের চেয়ে ভালো ইনভেস্টমেন্ট খুব কম। কিন্তু একদিন দেখলেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এক বিশাল ধস নেমেছে। ইনভেস্টাররা অবাক, বড় বড় কোম্পানির শেয়ারের দাম মুহূর্তের মধ্যে হ্রাস পেয়েছে, আর সারা বিশ্বে অর্থনীতিবিদরা আতঙ্কে পড়েছেন। মাস দুয়েক ধরে শেয়ারের হালও এরমই, পোর্টফোলিও লাল। এই বিশাল ধসের পেছনে দায়ী কে? কোনো রাজনৈতিক অস্থিরতা, কোনো যুদ্ধ? না, আসলে দায়ী এক অদ্ভুত এআই, যার নাম ডিপসিক R1। মাত্র একদিনেই এটি শেয়ার বাজার থেকে ভ্যানিশ করে দিয়েছে $1,00,000 কোটি। কিভাবে? চলুন এই গল্পটা একটু খুঁটিয়ে দেখি। ডিপসিক R1 সাধারণ কোনো এআই নয়। এটি শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজের চিন্তার পদ্ধতিও ব্যাখ্যা করতে পারে। এটি ওপেন সোর্স, মানে যে কেউ চাইলে এটি ব্যবহার করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর আসল কোড এবং ট্রেনিং ডেটা গোপন রাখা হয়েছে। এটি দেখতে সাধারণ একটি চ্যাটবটের মতো মনে হলেও এর ক্ষমতা অনেক বেশি। এটি শুধু তথ্য বিশ্লেষণ করেই বসে থাকে না, বরং নিজের সিদ্ধান্ত নিতে শেখে, ভবিষ্যৎ অনুমান করতে পারে, এমনকি নতুন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করতেও পারে। এরকম একখানা ভবিষ্যৎ দ্রষ্টার পেছনে রয়েছে কারা? অনেকেই ভাববেন হয়তো ওপেন এআই, গুগল বা মেটার মতো কোনো বড় কোম্পানি এটি বানিয়েছে, কিন্তু না। ডিপসিক R1 তৈরি করেছে চীনের একদল গবেষক, যাদের মূল কাজ এআই নয়, বরং শেয়ার বাজারের গণিত ও হেজিং। আর মজার ব্যাপারটা শুনুন, ওদের পুরো ট্রেনিং খরচ মাত্র $6 মিলিয়ন, যা ইন্ডাস্ট্রির তুলনায় অনেক কম। একটু তুলনা দিলে আশা করি বুঝতে সুবিধা হবে। ওপেন এআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক প্রায় 8 মাস আগে একটা ট্রেনিং রানে $20 থেকে $30 মিলিয়ন খরচ করেছিল। অবশ্য পুরো প্রক্রিয়ায় অনেক ব্যর্থ চেষ্টা মিলিয়ে মোট খরচ আরও বেশি হয়েছে, কিন্তু তাও এটা সত্যিই চমকপ্রদ। তবে ডিপসিকের এই গবেষক দল একটি নতুন ট্রেনিং পদ্ধতি ব্যবহার করেছে, যেখানে মানুষের গাইডেন্স ছাড়াই এআই নিজে শিখতে পারে প্রতিনিয়ত। এই গবেষকরা এআইকে বিভিন্ন ট্রেডিং ডেটা সরবরাহ করত, আর সেটি নিজে নিজে বিশ্লেষণ করে শেয়ার বাজারের ওঠানামা অনুমান করতে শিখে যায়। এটি ট্রেনিংয়ের জন্য প্রচলিত সুপার কম্পিউটারের পরিবর্তে পুরনো জিপিইউ ব্যবহার করেছে, যা সাধারণত সস্তা এবং সহজলভ্য। এর ফলে এআইয়ের প্রশিক্ষণ ব্যয় অনেক কমে যায়। তবে সবচেয়ে বড় চমক ছিল এর পারফরম্যান্স। ডিপসিক R1 এর উন্নতি শুধু এই জন্য চমকপ্রদ নয় যে কারা এটা বানিয়েছে, বরং কিভাবে বানিয়েছে সেটাও দারুণ গুরুত্বপূর্ণ। ডিপসিকের গবেষক দল মূলত দুইভাবে নতুনত্ব এনেছে। এক হলো পুরনো হার্ডওয়্যারের নতুন ব্যবহার। একদম নতুন এআই চিপ না নিয়ে তারা পুরনো H800 জিপিইউ দিয়ে মডেলটি ট্রেন করেছে। তবে সাধারণভাবে নয়, বরং এই হার্ডওয়্যারকে একদম নিজেদের মতো করে অপটিমাইজ করেছে, যাতে পারফরম্যান্সের সর্বোচ্চটা বের করে আনা যায়। আর 2 নম্বর, ভিন্ন শিক্ষার পদ্ধতি। এখনকার বেশিরভাগ এআই মডেল ট্রেনিংয়ের সময় সুপারভাইজড ফাইন টিউনিংয়ের ওপর নির্ভর করে, যেখানে মানুষ সরাসরি গাইড করে শেখানোর কাজটা করে। কিন্তু ডিপসিক R1 এই ধাপে না গিয়ে সরাসরি রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে নিজেকে উন্নত করার পদ্ধতি। কিন্তু সমস্যাটা হলো এখানে যে ডিপসিক R1 একটা ওপেন ওয়েট মডেল, ফলে এটি সহজলভ্য ও শক্তিশালী একটি টুল। তবে ওপেন মানে কিন্তু একেবারে ওপেন নয়। এটা ঠিক কী কী ডেটার উপর ট্রেন করা হয়েছে বা এর কোডের আসল গঠন কেমন তা এখনও অজানা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ক্ষমতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আরও একখানা অসাধ্য সাধন করেছে ডিপসিক। এই এআইয়ের মডেলকে কিন্তু অত্যন্ত কম জিপিইউতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর এর ফলে ভবিষ্যতের জিপিইউর ব্যবসার ওপর প্রভাব ফেলবে। কম লাগবে জিপিইউ। এর ফলে জিপিইউ তৈরির নামী সংস্থা এনভিডিয়ার কপালে দেখা দিয়েছে সিঁদুরে মেঘ। ব্যবসার ভবিষ্যৎ অন্ধকার, তাই রাতারাতি স্টক পড়েছে এনভিডিয়ার। এছাড়াও ওপেন এআইয়ে বেশ মোটা পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে মাইক্রোসফটেরও, তাই ডিপসিক কপালে ভাঁজ ফেলেছে তাদেরও। একই সঙ্গে চাপে রয়েছে মেটা ও গুগলের মতো সংস্থাও। এই ডিপসিক এত সহজেই কেন অন্যান্য এআই মাধ্যমকে টেক্কা দিতে পারছে জানেন? এর পেছনে রয়েছে মস্ত বড় এক চালাকি বুদ্ধি। কী তা জানেন? যেখানে ওপেন এআইয়ের মতো প্ল্যাটফর্মে আলাদা করে সমস্ত ডেটা বা তথ্য সায়েন্টিস্টদের ইনপুট করতে হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ডিপসিকের লাভ কোথায়? ডিপসিক তার সমস্ত তথ্য কিভাবে জোগাড় করেছে জানেন? ওপেন এআইয়ের O1 মডেলকে সেই প্রশ্নগুলি জিজ্ঞেস করে ডিপসিককে অপটিমাইজ করেছেন চীনের বিজ্ঞানীরা। অর্থাৎ ঘটনাখানা এরকম যে একজন শিক্ষক প্রচুর বইপত্র গবেষণা পড়ে যেই জ্ঞান সংগ্রহ করে জ্ঞানী হয়ে উঠেছেন, সেই একই জ্ঞান ছাত্র ঘন্টার পর ঘন্টা বই পড়ার বদলে শুধুই সেই জ্ঞানী শিক্ষককে জিজ্ঞেস করেই সংগ্রহ করে ফেলেছে।
অর্থাৎ এই মুহূর্তে বাজারে আসা একদম নব্য এআই ডিপসিক কিন্তু তার সব তথ্যই সংগ্রহ করেছে অন্য একটি এআই মডেল থেকে। কি বুঝলেন? একেই বলে স্মার্ট ওয়ার্ক। অনেক বিশেষজ্ঞের মতে ডিপসিক R1 নিয়ে বর্তমান উদ্বেগ কিছুটা ওভার হাইপড হতে পারে। প্রথমত, এটি এখনও পর্যাপ্তভাবে পরীক্ষা করা হয়নি, যার ফলে এর কার্যকারিতা এবং প্রকৃত শক্তি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। অনেক এআই প্রযুক্তির মতো ডিপসিকও ধাপে ধাপে উন্নত হবে এবং এর সম্ভাব্য প্রভাব দীর্ঘমেয়াদে বোঝা যাবে। বিশেষজ্ঞদের মতে এআই প্রযুক্তি সাধারণত রাতারাতি বিপ্লব ঘটায় না, এটি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন খাতে প্রবেশ করে এবং ধীরে ধীরে পরিবর্তন আনে। যদিও এআই চালিত ট্রেডিং সিস্টেম বিনিয়োগ বাজারে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, তবে নিয়ন্ত্রক সংস্থাগুলো তদারকির মাধ্যমে এর প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। উপরন্তু এআই প্রযুক্তির বিকাশ নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা অনেকাংশে গণমাধ্যমের হাইপ এবং জনসাধারণের অজানা আশঙ্কার ফল। অতএব ডিপসিক R1 এর প্রকৃত সামর্থ্য ও প্রভাব মূল্যায়ন করতে সময় ও পর্যবেক্ষণ প্রয়োজন, যাতে একে বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা যায়। ডিপসিক হয়তো এখনও ওপেন এআইয়ের মতো শক্তিশালী নয়, কিন্তু এটি প্রমাণ করেছে যে এআই গবেষণা শুধু আমেরিকার একচেটিয়া নয়। চীন, ভারত সহ অন্যান্য দেশও শক্তিশালী এআই তৈরি করতে পারে। তবে বড় প্রশ্ন থেকে যায়, এই ধরনের এআই আমাদের জীবনে কেমন পরিবর্তন আনবে? এআই কি সত্যিই ভবিষ্যতের নিয়ন্ত্রক শক্তি, নাকি এটি শুধু সাময়িক এক বিস্ময়? সময়ই বলবে। আপনাদের কি মতামত? এআই কি আদেও ভালো? কমেন্টে জানান আমাদেরও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এআই নিয়ে আরও নতুন টপিক শুনতে চাইলে জানান আমাদের। আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।